নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজ আর রান্না না, আজকে বানাবো বেলের শরবত। তো দেখো, চিনি নিয়েছি, টক দই নিয়েছি, আর বিট নুন নিয়ে নিয়েছি, আর এখানে বেল নিয়ে নিয়েছি। বেলগুলো একদম গাছ পাকা। তো চলো আমি বেলগুলো ফাটিয়ে শরবত বানিয়ে নিই। তো দেখো, বেলগুলো ফাটিয়েও নিয়েছি, আর বেলের ভেতরটা কিন্তু সাদা, লাল না। তো বেলটা খেতে কিন্তু অনেকটাই স্বাদ। আর এভাবে যদি শরবত করা যায় গরমের দিনে, শরীর প্রাণ মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো চলো আমি কীভাবে বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি, সেভাবে তোমরা বানাতে থাকো। তো একটা চামচ নিয়েছি, আর চামচ নিয়ে খুব ভালো করে বেলগুলোকে গামলার মধ্যে তুলে নিচ্ছি। আর খোসাটা তো ফেলে দিতেই হবে বন্ধুরা, এটা তো তোমরা সবাই জানো। তো চলো আমার সাথে থাকো আর দেখো। তো দেখো, এখানে চামচ দিয়ে দিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি। আর একটু শক্ত, যেহেতু বেলটা ফ্রিজে ছিল, আর বেলটা ঠান্ডা, দইটাও ঠান্ডা। আর এইরকম যদি একটা গরমের দিনে শরবত থাকে, তাহলে তো কোনো কথাই হবে না। তো দেখো, এখানে সমস্ত বেল আমি চামচ দিয়ে দিয়ে তুলে নিয়েছি। এবার কিন্তু দিয়ে নিলাম চিনি, যেহেতু আমি এখানে একটু টক দই ব্যবহার করব। আর এই যখন চিনি দিলাম, বিট নুন দিলাম, আর দই নিচ্ছি। এটা একদম মানে এখানে আমাদের একটা দইয়ের দোকান আছে, দইটা এত ভালো পাওয়া যায়, ঘরে পাতা টক দইয়ের মতন। তো দইটা দিয়ে নিচ্ছি, খুব বেশি করে একটু দই দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টি হবে। আর এটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে যতটা ভালো করে মাখবে ততটাই কিন্তু স্বাদ হবে। এটা তো শুধু হাতেরই কাজ, আর এখানে তো রান্না বান্না কোনো কিছু নেই। তো ভাবলাম বেলের শরবতটা শেয়ার করি, তার জন্য তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এর ভেতরে কিন্তু আঁশ আছে, ছাঁকনি দিয়ে কিন্তু ছাঁকতে হবে, নাহলে কিন্তু পেটের প্রবলেম হবে। এমনিতেই কিন্তু বেল খাওয়া অনেক ভালো, পেটের পক্ষে খুবই ভালো। যাদের একটু পটের সমস্যা আছে তারা কিন্তু বেলের শরবতটা খেতে পারো, ভালো লাগবে, ভালো হবে। তো দেখো, খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করছি, যেহেতু আমি এটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। তো দেখো, এখানে কিন্তু আমি গ্লাস দিয়ে মেপে 1.5 গ্লাস মতন জল নিয়েছি, বেশি নিইনি। 1.5 গ্লাস মতন জল নিলে আমার 3 গ্লাস মতন শরবত হয়ে যাবে। তো আমি 1.5 গ্লাস জল নিয়েছি। এতে দই আছে, টক দই আছে, আর বেলটাও তো বেরোবে, তাতেই আমার 3 গ্লাস মতন শরবত হয়ে যাবে। তো দেখো, খুব ভালো করে হাত দিয়ে আর জলটার সাথে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মিশানো প্রায় আমার হয়ে এসেছে। এই পাশে দেখো, যেটুকু গোটা আছে সেটুকু কিন্তু আমি ভেঙে দিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে। আর এই পাশে দেখো, একটা বড় ছাঁকনি নিয়েছি, আর একটা বড় বাটিতে ছেঁকে নিচ্ছি বেলটাকে। শরবতটা ছেঁকে নিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর এতে আঁশগুলো কিন্তু খাওয়া যাবে না, নাহলে কিন্তু পেটটা এমনি আরও ক্ষতি করবে। এই আঁশগুলোতে কিন্তু অনেক থাকে, একটু ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিলে খুব ভালো হয়। আর এটা একটা স্টিলের বেলে শরবত করলে কিন্তু এইটা দিয়েই খুব ভালো হয় ছাঁকতে। আর প্লাস্টিকেরও আছে, প্লাস্টিকেরটাতেও না ভালো হয় না, তার জন্য স্টিলেরটা নেওয়া হয়েছে। ছাঁকনিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, খুব ভালো করে আমি এটা থেকে বেলগুলো বের করে নিচ্ছি আঁশটা থেকে। আর কতগুলো আঁশ বেরোয়েছে দেখো বেলের। আর আমি কিন্তু পাতলা শরবত বানাইনি, একদম ঘন বানিয়েছি। যাদের মেম্বার বেশি তারা কিন্তু একটু জল দিয়ে নিলেও কোনো সমস্যা নেই বেশি করে। তো দেখো, একদম ঘন শরবত হয়েছে। আর একবার কেন, আমি 2 বার ছেঁকে নিলাম ছাঁকনিতে। এবার একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানেও কিন্তু একটু আঁশ বের হয়েছে দেখো, 2 বার ছাকার পরেও কিন্তু আর একটু আঁশ বের হয়েছে। তো দেখো আমার বেলের শরবতটা কেমন হয়েছে। এবার আমি গ্লাসে ঢেলে নেব। আমি একটা ছোট হাতা নিয়েছি, তার সাহায্যে কিন্তু আমি বেলের শরবতের মধ্যে একটু গুলিয়ে নিচ্ছি। যদি কোনো চিনি টিনি গোটা থাকে বা নুন টুন, তাহলে কিন্তু গলে যাবে। তো আমার একটু 3 গ্লাসের থেকে একটু বেশিই হয়েছিল শরবতটা। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এটাকে কিন্তু আমি এইভাবে ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। এইটা আমরা খেয়েও নিয়েছিলাম। এই দেখো, আমার 3 গ্লাস মতন শরবত হয়েছে, আর যেটুকু বেশি ছিল সেটুকু খেয়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে।